নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় আবহাওয়ার সংবাদে। আমরা বিস্তারিতভাবে জানাবো আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি। আগামী কয়েক ঘন্টায় সম্ভবত পরিবর্তন এবং দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বন্ধুরা, বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে এবং দেশের পূর্ব, উত্তর পূর্ব ও মধ্য ভারতের বহু এলাকায় বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ রাতের আবহাওয়া বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা বেড়েছে। পশ্চিমবঙ্গের দিকে নজর দিলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং মেঘের প্রভাবের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। রাতের দিকে মাঝে মাঝেই বজ্রপাতও হতে পারে। শিলিগুড়ি ও আশেপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা তুলনামূলক আরামদায়ক হলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে কিছুটা ভ্যাপসা অনুভূত থাকতে পারে। এবার আসা যাক দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। কলকাতা শহরের দিনের তুলনায় রাতের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে, তবে আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। মাঝরাতের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ে কলকাতার উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, তাই নিচু এলাকাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, অনেকেই জানতে চান কেন বর্ষাকালের এত বেশি ভ্যাপসা গরম লাগে। তাই প্রধান কারণ হলো বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প তখন আর্দ্র বেশি থাকে, যখন আমাদের শরীর থেকে ঘাম সহজেই শুকাতে পারে না, ফলে প্রাকৃতিক তাপমাত্রা কম হলেও গরম বেশি অনুভূত হয়। এবার দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া খবর জেনে নেওয়া যায়। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকায় আজ রাতে দেশের বৃষ্টির বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে। মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং মধ্য ভারতের বেশ কিছু এলাকায় মৌসুমি বায়ুর অগ্রগতির ফলে বৃষ্টির পরিমাণ বাড়ছে। আগামী 24 ঘন্টায় সেখানে বৃষ্টির কার্যকলাপ আরও জোরদার হয়ে পড়ছে। এদিকে দেশের কিছু পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের এখনও গরমের প্রভাব বজায় রয়েছে, তবে ধীরে ধীরে বর্ষা এগিয়ে আসার কারণে আগামী দিনগুলোতে সেখানে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। বন্ধুরা, এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জেনে নেওয়া যাক। যদি আপনার এলাকায় বজ্রঝড় শুরু হয় তাহলে খোলা মাঠে অবস্থান করবেন না। বট গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কম করুন। নিরাপদ ঘরের ভেতর অবস্থান করুন। যারা রাতের দূরপাল্লা যাতায়াত করেন তারা অবশ্যই আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বের হবেন। ভারী বৃষ্টির কারণে রাস্তা পিছল হতে পারে এবং দৃশ্যমানতাও কমে যেতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। উপকূলীয় এলাকায় আবহাওয়া খারাপ হলে সমুদ্র না যাওয়া নিরাপদ। উত্তরবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি। উত্তর পূর্ব ভারতে ভারী বর্ষণের সম্ভাবনা। দেশের বহু অঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয়। বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সতর্কতা থাকার পরামর্শ। বন্ধুরা, বর্ষাকাল যেমন স্ফূর্তি নিয়ে আসে তেমনই কিছু সতর্কতা জারি। তাই আবহাওয়া খবর নিয়মিত দেখুন এবং নিরাপদ থাকুন। এই ছিল আজ রাতের বিস্তারিত আবহাওয়ার বুলেটিন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।